শুরু করে দিলে তো তারা ঢুকতে পারে না, এই কারণে। তো তারা টাইমলি বসে থাকে না কেন? হ্যাঁ, সবাই আজকে একদম টাইমলি বসে আছে আপনার ক্লাস করার জন্য। মানে সবাই আসবে এরকম। তোমাদের কি অবস্থা, থার্ড ইয়ারের ক্লাস আর বাকিগুলোর কি অবস্থা, হচ্ছে তো? যেগুলো শুরু হয়েছিল ওগুলো শুরুই আছে, এখন নতুন করে আর কোনোটা শুরু হয়নি। কি কি শুরু হয়েছে? আহ এই মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এটা শুরু হয়েছে, রিয়াল অ্যানালাইসিস, তারপরে নিউমেরিক্যাল অ্যানালাইসিস আপনার, তো তারপরে হচ্ছে এই লিনিয়ার প্রোগ্রামিং। ওই, আচ্ছা, আর কোনটা হচ্ছে না? হইতেছে না সিএস, স্ট্যাটিক, তারপরে ডিনামিক, ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিনামিক্স কে পড়ায়? স্পিন স্যার মেবি পড়াবে। আচ্ছা, আর ডিফারেনশিয়াল ইকুয়েশন? ওটা অফিস থেকে আমাদের বলছে যে নিশা ম্যাম পড়াবে। এই নিশা ম্যাম ছুটির পরে এসে পড়াবে, যতদিন ছুটি থাকবে ততদিন এরফান স্যার পড়াবে। এখন এরফান স্যারকে বলছি, বলে যে নিশা ম্যাম পড়াবে, আমি আচ্ছা। নিশা ম্যাম না নিলে আমি পড়াবো। ও, হুম। তাহলে ক্লাস তো মোটামুটি শুরু হয়ে গেছে, তাই না? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, আমি শুরু করে দিই, আস্তে আস্তে ওরা আসুক। জি ম্যাম। 51 হয়েছে। আজকে পড়াবো চ্যাপ্টার 6। শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ ম্যাম। চ্যাপ্টার 6 নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। এটা কি বলে ইন্টিগ্রেশন? The process of computing the value of a definite integral from a set of numerical values of the integrand is called numerical integration. When applied to the integration of a function of a single variable, the process is known as quadrature. Okay? When applied to the integration of a function of a single variable, the process is known as quadrature. The problem of numerical integration, like that of numerical differentiation, is solved by representing the integrand by an interpolation formula and then integrating this formula between the desired limits. Thus, to find the value of the definite integral a to b y dx, we replace the function y by an interpolation formula. Usually one involving, আমরা জানি a to b y dx মানে কি বলে, এটা এরিয়া না? জি ম্যাম। তাই না? a to b y dx বলে কি বোঝো? ডিফারেনশিয়াল ক্যালকুলাসে পড়েছো না? ইন্টিগ্রাল এরিয়া। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, এটা আমরা এখন এটা ইন্টিগ্রালটার ভ্যালুটা বার করব বাই ইন্টারপোলেশন ফর্মুলা। ঠিক আছে? এটা করতে গিয়ে যখন এটা অ্যাপ্লাই করা হয় টু দ্য ইন্টিগ্রেশন অফ এ ফাংশন অফ এ সিঙ্গেল ভ্যারিয়েবল, দ্য প্রসেস ইজ নোন অ্যাজ কোয়াড্রেচার। এখন এখানে বলছে ফাংশন usually one involving differences, and then integrate this formula between the limits a and b. In this way, we can derive quadrature formulas for the approximate integration of any function for which numerical values are known. a to b y ds ধরনের ফাংশনগুলোকে আমরা সিঙ্গেল ফাংশনটাকে আমরা ইন্টিগ্রেট করব ইউজিং ইন্টারপোলেশন ফর্মুলা। হ্যাঁ, ইউজুয়ালি ওয়ান ইনভলভিং ডিফারেন্সেস। ওই আমরা ডিফারেন্স ফর্মুলা ইউজ করেছিলাম, ডিফারেন্স টেবল ওখানে করে এগুলো এটার এই ফর্মুলাটা এই ফাংশনটার ভ্যালুটা বের করব। তাহলে এখানে ধরো এ জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা ফর ইকুইডিস্ট্যান্ট কোঅর্ডিনেটস। ওকে, আচ্ছা, এটা করতে বললো লেট i ইকুয়াল টু a to b y ds where y equal to fx. Let fx be given for certain equidistant values of x, say x0, x0 plus h, এগুলো হচ্ছে x এর values, x0 plus twice h. Let the range AB be divided into n equal parts. A to B যে অংশটুকু আছে এটাতে area bounded by the
ফাংশন না এটা না হ্যাঁ within the interval a to b এখন a to b এর মধ্যে এই এটাকে ডিভাইডেড ইনটু n ইকুয়াল পার্টস এ ডিভাইড করতে হবে each of with h so that b minus a equal to nh a to b যে এটুকু আছে এর মধ্যে ফাংশনটার এরিয়া বাউন্ডেড বাই দ্য ফাংশন উইদিন দ্য ইন্টারভ্যাল a to b আমরা পড়েছিলাম ইন্টিগ্রাল ক্যালকুলাসে ওকে আচ্ছা এখন b minus a equal যদি n equal পার্স করি তো b minus a equal to n into h where what is h is the width প্রতিটা ইন্টারভ্যালের width let x0 equal to a x1 equal to x0 plus h হ্যাঁ x0 যদি a হয় তাহলে a plus h x2 equal to x0 plus twice h where x0 equal to a plus twice h and xn equal to a plus nh তো এটা লাস্টের টার্মটাকে বলছি b আর x0 হচ্ছে a যেহেতু a to b within this interval বলছে a to b the first এটাকে বলছি আমরা a আর xn টা হচ্ছে a plus nh এটাকে বলছি b we have assumed that the n plus coordinates এখানে কটা ordinates আছে এখান থেকে এখান পর্যন্ত কটা ordinates আছে n plus 1 না yes n plus ordinates নাম বলছে y0 y1 yn are at equal intervals h হ্যাঁ আচ্ছা তাহলে I equal to a to b y dx equal to what is a equal to x0 what is b a plus nh মানে a equal to কি x0 plus nh which is b the b equal to a plus nh মানে a মানে হচ্ছে x0 so x0 plus nh তো y x dx তাহলে এখানে ধরো u equal to x minus x0 by h আমরা করেছি তাহলে ওখান থেকে x equal to কত হয় x0 plus uh তাহলে yx এর জায়গায় বলছে y x0 plus uh আর dx equal to h du dx equal to যদি আমরা u সাবস্টিটিউট করি u equal to x minus x0 by h তাহলে dx equal to h du তো dx এর জায়গায় h du আর y x এর জায়গায় x equal to x0 plus uh যদি আমরা u equal to সাবস্টিটিউট করি তাহলে এখানে I equal to হচ্ছে h টাকে বাইরে নিয়ে আসছে এখানে h 0 to n এটা কি এটা y x0 plus uh equal to এটা নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা অ্যাপ্লাই করেছি আচ্ছা আমি পরের পেজে যাই আমি এটা করেছি এটা হচ্ছে জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা ফর ইকুইডিস্ট্যান্ট কোঅর্ডিনেটস তাই না আমি এটা করেছি এই যে এখন যেটা বললাম এটা এখানে আছে এখানে দেখো I equal to this y এটা এটুকু তো আসলাম তাই না from Newton's forward difference formula we have আমরা জানি না নিউটনস ডিভাইডেড ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা কি ছিল এইটা না এটা ছিল না এটা এগুলো কি ছিল pn a plus তুমি বইটা কি কাছে আছে তোমাদের কাছে হ্যাঁ জি ম্যাম আছে এটাই কোন কত f of x0 plus uh লিখেছিলাম না f of x0 plus uh বা এটা একটু pnx বলেছিলাম যদি x equal to x0 plus uh হয় তাহলে এটা pnx equal to এটা হচ্ছে নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা বলতে দেখলেই বুঝতে পারবে হ্যাঁ এই y x0 plus uh এটা বলতে আমরা বুঝাচ্ছি f of x0 plus uh তাই তো f of x0 plus uh মানে pnx ছিল খেয়াল আছে pnx ছিল ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা pnx equal to হচ্ছে এটা বুঝতে পেরেছো এটা কি বুঝতে পেরেছো y x0 plus এটা তো বলছি আমরা f of x0 plus f of x0 plus মানে pnx ছিল ডিভাইডেড ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলাতে pnx equal to ছিল এটা f of x0 plus equal to pnx equal to আমাদের এটা ওকে তাহলে আর কিছুই না আমরা ইন্টিগ্রেশন তো করতেই পারি আমরা পার্ট করে ইন্টিগ্রেশন করেছি এখানে দেখো y0 কনস্ট্যান্ট টার্ম বাইরে চলে আসলো h টা সবার থেকে কমন নেওয়া হলো 0 to n du প্লাস del y0 কনস্ট্যান্ট বাইরে চলে আসলো 0 to n u du প্লাস del square by y0 by 2 factorial বাইরে চলে আসলো u এখানে সরি এখানে u সরি বুঝতে পারছো u into u minus 1 এখানে n না হ্যাঁ u into u minus 1
du প্লাস ডেল কিউব y0 বাই 3 ফ্যাক্টোরিয়াল বাইরে চলে আসলো 0 to n u into u minus 1 u minus 2 du। ঠিক আছে, পার্ট পার্ট করে ইন্টিগ্রেশন করা হলো। h টা সবার থেকে কমন নেওয়া হলো। h হলো এখানে u কে করলে ইন্টিগ্রেশন অফ du মানে কত, u সাবস্টিটিউট করে লিমিট বললে n হবে না, এটাকে ইন্টিগ্রেশন করলে u। এবার লিমিট বসা ডেফিনেট ইন্টিগ্রালে u জায়গায় n বসালে n পাচ্ছি, n y0। আচ্ছা, এখানে কত, u স্কয়ার বাই 2 ইন্টিগ্রেট করলে u স্কয়ার বাই 2 আর লিমিট বসালে u জায়গায় n বসা n স্কয়ার বাই 2 ডেল y0। সিমিলারলি ডেল স্কয়ার y0 বাই 2 ফ্যাক্টরিয়াল বাইরে হলো এখানে কত, n স্কয়ার কে n স্কয়ার du মানে কত, n কিউব বাই 3 সরি এটা u আমি ভুল হয়েছে, u স্কয়ার বাই u কিউব বাই 3 du u কিউব বাই 3 হওয়ার কথা ছিল, লিমিট বসানোর পরে n কিউব বাই 3 মাইনাস n u du মানে u স্কয়ার বাই 2 লিমিট বসানোর পরে n স্কয়ার বাই 2। ঠিক আছে, ডেল কিউব y0 বাই 3 ফ্যাক্টরিয়াল বাইরে চলে আসলো। এখানে দেখো এটাকে গুণ করে দেখো কত হয়, এটা ইন্টিগ্রেট করলে এখানে u কিউব আসছে, u কিউব কে ইন্টিগ্রেট করলে u4 বাই 4 লিমিট বসাও n4 বাই 4। ওকে, এভাবে n কিউব প্লাস n স্কয়ার যখন আমরা ইন্টিগ্রেশন করার পরে লিমিট বসাবো তখন ইউ উইল গেট দিস টার্ম। ঠিক আছে, দিস ইজ দ্য কল দ্য জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা। এটাকে বলা হয় জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা। কিছুই করলাম না, কিছু হলো না, i equal to a to b y dx করলো, এখানে ইন্টারভ্যাল n equal পার্সে করলো of equal with h so that b minus a equal to nh, a0 equal to a করলো a to b y dx equal to a equal to x0, b equal to x0 plus a equal to x0 plus nh। What is x0? x0 is a, so this x0 equal to b, b এর জায়গায় বসানো হচ্ছে এটা, তো y x dx, what is x সাবস্টিটিউট করলো, u equal to x minus x0 by h, x equal to x0 plus uh, so yx equal to y this আর dx equal to সাবস্টিটিউট করে in terms of u হয়ে গেল h du। তাহলে আমরা এটা জানি যে নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা, ওটাকে বোঝানোর জন্য, এটা y জায়গায় তুমি y লিখলে কোনো সমস্যা নেই, এখানে বোঝানোর জন্য x equal to x0 plus আসছে, তো আমরা যখন এটা সমান u সাবস্টিটিউট করেছি এখান থেকে x equal to x0 plus uh, yx লিখেছি, y xy equal to এই x0 plus uh বসিয়েছি, এটা বোঝানোর জন্য। এখানে y লিখলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা, f of x0 plus uh অথবা pnx বলেছিলাম আমরা, লেফট হ্যান্ড সাইড দিস ইজ ইকুয়াল টু দিস, a0 to n, h টা বাইরে চলে আসলো, আর এইটা নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা হচ্ছে এইটা। এখানে পার্ট পার্ট করে ইন্টিগ্রেশন করা হলো, আর কিছুই না। এখানে একটু ভুল করে ফেলছি লিখতে, এখানে u into u minus 1 হবে, ইন্টিগ্রেশন করার পরে আমরা n বসানোর পরে এটা হচ্ছে, ঠিক আছে, এটা কারেকশন করে নিও, আমার একটু ভুলে গেছে, এটা হবে u into u minus 1। ওকে, তাহলে আমরা এটাকে বলছি জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা। ওকে, এটুকু ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এটা কি বললাম, জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা, এটাই তো আমরা বের করলাম, i equal to a to b y dx equal to ds equal to, এটা হচ্ছে ওখান থেকে আমি এখানে ক্যারি করে আনছি কারণ দেখতে সুবিধা হবে এই জন্য। একটু আগে পাতা দেখলাম, এটাই তো বের করছি, ইকুয়েশন নাম্বার 1 বলছি, ঠিক আছে। দিস ইজ দ্য কোয়াড্রেচার ফর্মুলা। ওকে, জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা। এখন আমরা ট্রাপিজয়েডাল রুল করব। ট্রাপিজয়েডাল রুল করতে হলে এই যে কোয়াড্রেচার ফর্মুলাটা আছে 1 নাম্বার ইকুয়েশনটা, ওখানে আমরা n equal to 1 বসাবো in this 1 number equation and neglecting second and higher order differences we get। আচ্ছা, n equal যখন 1 বসাচ্ছ, i equal to কি, i equal to কি এটা না, ওকে, i equal to x0 to x0 plus h y dx equal to right hand side পাচ্ছি এটা। এখন আমরা n equal to 1 বসাবো, n equal to 1 বসালে কি পাচ্ছ দেখো তো, h তো থাকছে, এখানে y0 plus n equal to 1 হলে half del y0 which is this। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি পরেরগুলো নিয়ে নিই, কেন পরে বলছি আমি।
এরপরে আমি n equal 1/3 minus half del square y0 নিই কেন? এটা নেগলেক্ট করেছি, নেগলেক্টিং সেকেন্ড এন্ড হায়ার। এটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সেস না, এটা ফার্স্ট ডেল জি ওয়াই ম্যাম। ফার্স্ট অর্ডার ডিফারেন্সেস, এটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সেস, থার্ড অর্ডার ডিফারেন্সেস। আমরা নেগলেক্টিং সেকেন্ড এন্ড হায়ার ডিফারেন্সেস কেন করছি পরে বলছি। তো h y0 plus half, what is del y0, do you know? Is this y1 minus y0? এই 2 তো এটা 2 তো এখানে আছে, just del y0 equal to, do you know, y1 minus y0 first differences? জি ম্যাম। Okay, তাহলে এখানে সিম্পলিফাই করার পরে you are getting h y0 plus y1 by 2. From here calculating this you get this. Similarly x0 to x0 plus h যখন ইন্টারভ্যাল হচ্ছে এখানে n equal to 1 বসিয়েছি, x0 to x0 plus nh ছিল, n equal to 1 বসালে x0 to x0 plus h, ওকে ঠিক আছে। আচ্ছা এখন x0 to x0 plus h করলাম, তাহলে x0 to আমাকে কিন্তু পুরোটা করতে হবে, আমাকে পুরো ইন্টারভ্যালটা x0 to x0 plus nh পর্যন্ত নিতে হবে। পার্ট পার্ট করে নিচ্ছি, প্রথমে নিলাম x0 to x0 plus h, তারপর করছি x0 plus h to x0 plus twice h, বুঝতে পারছো বুঝতে পারছো। তারপরে করছি x0 plus n minus 1 to x0 plus nh, সবগুলো যোগ করলে তুমি কি পাচ্ছ, x0 to x0 plus nh, এই রেঞ্জটা পাচ্ছ না। সবগুলো যখন লেফট হ্যান্ড সাইড তুমি যোগ করছো তখন তোমার এটা কত হয়ে যাচ্ছে, মানে এটা a to b কত হয়ে যাচ্ছে, x0 to x0 plus nh, which is this, এই লিমিটটা পাচ্ছ। এই লিমিটটাকে ভাগ ভাগ করে নেওয়া হয়েছে, একবার x0 থেকে x0 plus h, তারপরে x0 plus h থেকে x0 plus twice h, তারপরে x0 plus twice h to x0 plus thrice h, এভাবে x0 plus n minus 1 into h to x0 plus nh। কারণ এই সবগুলো যখন তুমি লেফট হ্যান্ড সাইড যোগ করবে তখন তুমি এই ইন্টিগ্রেশনটা এই লিমিটের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এখন যখন x0 to x0 plus পেয়ে গেলাম এইটা, সিমিলারলি x0 plus h to x0 plus twice h y ds এটাকে করলে সিমিলারলি এটার সঙ্গে মিল রেখে কি পাবো, h থাকবে এখানে x0 আর x0 plus h, তখন থাকছে y0 plus y1, আর x0 plus h to x0 plus 2 থাকলে কত হবে y1 plus y2 by 2, এটা যখন সিমিলার করো, সিমিলারলি এই রেঞ্জের মধ্যে এটি ইন্টিগ্রেশন করলে ইউ উইল গেট y1 plus y2 by 2। সিমিলারলি যদি করো তুমি x0 plus twice h to x0 plus thrice h করো তখন কি পাবে বলো, একটু বলো কে বলতে পারো, এটার সঙ্গে সিমিলারিটি রেখে কি বলতে পারো, লিমিটটা হবে x0 plus twice x0 plus twice h to x0 plus thrice h যখন হবে y dx হবে তখন পাবে h, বলো y2 plus y3 by 2, ওকে বুঝতে পারছো এবার। তো সিমিলারলি x0 plus n minus 1 into h to x0 plus nh y ds যখন করব তখন পাবে yn minus 1 plus yn by 2, ওকে বুঝতে পেরেছো। আচ্ছা নাও এডিং অল দিস ইন্টিগ্রালস, লেফট হ্যান্ড সাইড সবগুলো যখন তুমি যোগ করছো এডিং করছো তখন পাচ্ছ x0 to x0 plus nh y ds, আর রাইট হ্যান্ড সাইডে কি থাকছে, এই সবগুলো যোগ করলে এই যে এটা প্রথম এগুলো সবগুলো যোগ করলে কি পাচ্ছ y0, হ্যাঁ y1 এখানেও আছে এখানেও আছে, হ্যাঁ y2 এখানেও থাকবে এখানে থাকবে y3 plus y2 by 2, সেভাবে করে করে পাচ্ছ y0 plus twice of y1 plus y2 plus yn minus 1 plus এই লাস্টেরটা yn থেকে যাবে আলাদা করে, ঠিক আছে। তাহলে এটাকে বলা হচ্ছে ট্রাপিজয়েডাল রুল। ম্যাম এখানে হাফ করতে আসছে, কোথায় হাফ করতে, এই যে হাফটা, না না সামনে এই যে ইয়াতে এন এর ওখানে, হ্যাঁ এখানে এইচ হবে না, এইচ এইচ সরি দেখছো লিখতে গিয়ে ভুলে, এইচ সরি ঠিক আছে থ্যাংক ইউ, এইচ এটার মধ্যে সিমিলারি এইচ লিখতে গিয়ে তার সঙ্গে মানে ইয়ে ভুলে লিখে বলছি, এটা এইচ, থ্যাংক ইউ ভেরি মাচ, ঠিক আছে না, এটা এইচ। তাহলে এই যে সবগুলো যখন যোগ করছো h by 2 হয়ে যাচ্ছে, হ্যাঁ y0 by 2, এদিকে twice y1 by 2, তাহলে h by 2 বাইরে চলে আসছে আর সবগুলো যোগ করে you will get this which is known as the trapezoidal rule। বুঝতে কারো সমস্যা আছে বলো, এই যে h, থ্যাংক ইউ।
ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, আমাদের যে কোয়াড্রেচার ফর্মুলা, জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা ছিল ইকুয়েশন নাম্বার 1, ওখানে আমরা n ইকুয়াল টু 1 বসিয়ে আমরা পার্ট পার্ট করে ইন্টিগ্রেশন করে সিমিলারলি করে পুরো হোল ইন্টিগ্রালটার রেজাল্টটা পেলাম দিস ওয়ান, which is known as trapezoidal rule. Similarly, Simpson's 1/3 rule. Simpson's 1/3 rule. এটা কি করব, আমাদের যে একটু আগে দেখলাম জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা, ওখানে আমরা আমি তোমাকে একটা কথা বলিনি, সরি, বলতে চলে গেলাম। এই যে এখানে বললাম না, নেগলেক্টিং হায়ার সেকেন্ড এন্ড হায়ার অর্ডার ডিফারেন্সেস। এখানে যেমন ধরো ডেল স্কোয়ার ওয়াই জিরো ইকুয়াল টু কত হবে, ডেল স্কোয়ার ওয়াই জিরো ইকুয়াল কত হবে, কে বলতে পারবে বলো? ডেল স্কোয়ার ওয়াই জিরো ইকুয়াল কত হবে, ডিফারেন্সেস করো। ডেল স্কোয়ার ওয়াই জিরো, আমরা ডেল ওয়াই জিরো কত বলেছি, ডেল ওয়াই জিরো কত, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো না, ফার্স্ট ডিফারেন্সেস। আর সেকেন্ড ডিফারেন্স ডেল স্কোয়ার ওয়াই জিরো কত হবে, ডেল ওয়াই ওয়ান মাইনাস ডেল ওয়াই জিরো, ডেল ওয়াই ওয়ান মাইনাস ডেল ওয়াই জিরো। ঠিক আছে, ডেল ওয়াই ওয়ান মাইনাস ডেল ওয়াই জিরো উইল বি ডেল স্কোয়ার ওয়াই জিরো, তাই না? আচ্ছা, তা ডেল ওয়াই ওয়ান মাইনাস ডেল ওয়াই জিরো পরে আমি তোকে দেখাতে পারবো, আমি একটু দেখাই দিই দাঁড়া। তাহলে কি হলো, ডেল স্কোয়ার ওয়াই জিরো ইকুয়াল টু, এক মিনিট আমি দেখাই দিই একটু, এই যে ডেল স্কোয়ার ওয়াই জিরো দেখতে পাচ্ছ, এই ডেল ওয়াই জিরো ইকুয়াল টু কত, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো, বুঝতে পারছো ফার্স্ট ডিফারেন্সেস। আর ডেল স্কোয়ার ওয়াই জিরো ইকুয়াল টু কত, ডেল ওয়াই ওয়ান মাইনাস ডেল ওয়াই জিরো, তাই না? আচ্ছা, ডেল ওয়াই ওয়ান মাইনাস ডেল ওয়াই জিরোকে আবার ভাঙো, ডেল ওয়াই ওয়ান ইকুয়াল টু কত হবে, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, আর ডেল ওয়াই জিরো ইকুয়াল টু মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো। ওকে, এখন দেখো এখানে ওয়াই জিরো, ওয়াই ওয়ান, ওয়াই টু, তুমি তো ওয়াই টু থাকছে না ওখানে, ডেল স্কোয়ার ওয়াই জিরো করতে হলে তোমার এখানে ওয়াই টু টার্মটা থাকতে হবে, তাই না? এখানে পাচ্ছ ওয়াই জিরো আর ওয়াই ওয়ান, এন ইকুয়াল টু 1 বসিয়েছি, বোঝো নাই? এটা বুঝছো না, আমি ব্যাক করবো আবার। এই ডেল স্কোয়ার ওয়াই জিরো ইকুয়াল টু ডেল ওয়াই ওয়ান মাইনাস ডেল ওয়াই জিরো, বুঝতে পেরেছো? এটাকে ভাঙলে কত হচ্ছে, আবার ডেল ওয়াই ওয়ান ইকুয়াল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, আর ডেল ওয়াই জিরো ইকুয়াল টু আবার হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো। তাহলে এখানে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আর ওয়াই ওয়ান ওয়াই জিরো, তাহলে কত, ওয়াই জিরো, ওয়াই ওয়ান, ওয়াই টু, তিনটা তোমার অর্ডিনেট থাকছে। ঠিক আছে, তিনটা অর্ডিনেট থাকছে, কিন্তু তোমার ওখানে যেহেতু তুমি n ইকুয়াল টু 1 নিয়েছো, যেহেতু n ইকুয়াল টু 1 নিয়েছো, ওখানে ওয়াই জিরো আর ওয়াই ওয়ান থাকছে, ওয়াই টু থাকছে না। এই জন্য এই যে নেগলেক্টিং সেকেন্ড এন্ড হায়ার অর্ডার ডিফারেন্সেস, মানে ডেল স্কোয়ার ওয়াই জিরো, ডেল কিউব ওয়াই জিরো, এই পরেগুলো নেগলেক্ট করা হয়েছে, কারণ n ইকুয়াল যখন 1 নিচ্ছি, ওখানে ওয়াই জিরো, ওয়াই ওয়ান এগুলো থাকছে, তাই না? ঠিক আছে, এই জন্য হায়ার অর্ডারগুলো নেগলেক্ট করা হয়েছে। সিমিলারলি সিমসনস 1/3 রুল, এখানে আমরা বলছি, বলছে n ইকুয়াল টু 2 ইন জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা, ওখানে n ইকুয়াল টু 2 বসালে, হ্যাঁ, তাহলে দেখো নেগলেক্টিং থার্ড এন্ড হায়ার অর্ডার ডেরিভেটিভস। আচ্ছা, n ইকুয়াল টু 2 হলেও জেনারেল কোয়াড্রেচার ফর্মুলাতে x0 প্লাস টুয়াইস h y dx ওই ফর্মুলাতে বসানো হচ্ছে, আমি এখানে নেই যেহেতু, ওভাবে বসালে এই টার্মগুলো আসবে। আচ্ছা, এটা হলো ডেল ওয়াই জিরো ইকুয়াল টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো, আর এখানে ডেল স্কোয়ার ওয়াই জিরো ইকুয়াল টু ডেল ওয়াই ওয়ান মাইনাস ডেল ওয়াই জিরো, হোয়াট ইজ ডেল ওয়াই ওয়ান, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, আর ডেল ওয়াই জিরো, ওয়াই ওয়ান প্লাস ওয়াই জিরো, সিম্পলিফাই করলে ওয়াই টু মাইনাস টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই জিরো। ডেল স্কোয়ার ওয়াই এর জায়গায় এই টার্মটা বসানো হলো, এখানে এগুলো যোগ বিয়োগ, ডেল ওয়াই জিরোকে ওয়াই ওয়ান ওয়াই জিরো, ডেল স্কোয়ার যে ওয়াই টু ওয়াই ওয়ান ওয়াই জিরো টানা হলো, সবগুলো যোগ করার পরে পাচ্ছ এইটা। এটা কিসের মান, x0 টু x0 প্লাস টুয়াইস h, n ইকুয়াল টু 2 2 ইন্টারভেল করে নিচ্ছে, x0 টু x0 প্লাস টুয়াইস h, x0 প্লাস টুয়াইস h টু x0 প্লাস 4h, তারপরটা কত হবে, x0 প্লাস 4h টু x0 প্লাস 6h, ডট ডট x0 প্লাস n মাইনাস 2h টু x0 প্লাস nh। ওকে, তারপর সবগুলো ইন্টিগ্রাল যোগ করলে ইউ উইল গেট
x02 x0 plus nh y dx। আচ্ছা, তাহলে কি হলো x02 x0 plus twice h যোগ করার পরে পাচ্ছ এইটা। এখন দেখো 0 থেকে twice h, তাহলে y0 পাবে, y1 পাবে, y2 পেয়েছো, তাহলে h by 3 y0 4y1 plus 4y2। সিমিলারলি যখন x0 plus twice h2 x0 plus 4h y dx ইন্টিগ্রাল করবে তখন কি পাবে, সিমিলারলি থেকে h by 3 পাবে, y2 পাবে, 4y3 পাবে প্লাস y4 পাবে। দেখতে পাচ্ছ? জি ম্যাম। সিমিলারলি তারপরে এখানে যদি তোমার x0 plus 4h2 x0 plus 6h হতো তখন কি পেতে, h by 3 y4 plus 4y5 plus y6 পেতে। বুঝতে পারছো? তাহলে x0 plus n minus 2 h2 x0 plus nh করলে h by 3 y n minus 2 plus 4y n minus 1 plus yn। সিমিলারিটি দেখে আর সবগুলো যোগ করলে adding all these integrals you will get h by 3, সবগুলো যোগ করলে you will getting this, and y0 plus 4 of y1 এর সবগুলো odd ordinates আর এখানে plus 2 সবগুলো even। ওই লাস্টে কিন্তু yn আলাদা হয়ে যাবে, y0 আর yn আলাদা থাকবে আর এখানে odd গুলো সব 4 times আর এখানে even গুলো সব twice দিয়ে। তাহলে এটা হয়ে গেল which is known as Simpson's 1/3 rule। তাহলে n equal to 2 বসিয়ে পাচ্ছি আমরা Simpson's 1/3 rule, আর এর আগে আমরা n equal to 1 বসিয়ে পেয়েছিলাম ট্রাপিজয়েডাল রুল। এখানে সেকেন্ড এন্ড হায়ার অর্ডার ডিফারেন্সেস গুলো নেগলেক্ট করা হয়েছিল, আর এখানে সিমসনস 1/3 রুলে কোথায় গেল, সিমসনস 1/3 রুলে আর থার্ড এন্ড হায়ার অর্ডার মানে ডেল কিউব y0 ডেল কিউব y0 ডেল 4 এই সবগুলো অমিট করা হয়েছে। কারণ ডেল স্কয়ার y0 থেকে y2 y1 y0 পাচ্ছ, তুমি y3 পাবে না, নেগেটিভ হয়ে যাবে, তাই না? আচ্ছা, দিস ইজ দ্য সিমসনস। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? কি ঘুমাচ্ছ নাকি রে? আচ্ছা আচ্ছা, এখানে দেখো কোথায় গেল, Simpson's 1/3 rule, the Simpson's 3/8 rule, Simpson's 3/8 rule, ওটা ছিল 1/3 3/8 rule। এখানে n equal to 3 করতে হবে, ওই যে জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা বসালে নেগলেক্টিং অল ডিফারেন্সেস অ্যাবাভ দ্য থার্ড এন্ড উই গেট x02 x0 plus twice h y dx করে ওই এক নাম্বার ইকুয়েশন যে জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা ছিল ওখানে n equal to 3 বসানোর পরে you will get this del q i মিউট করো এই সাউন্ড মিউট করো, সাউন্ড মিউট করো। ডেল কিউব y0 পর্যন্ত আসছে, দেখতে পাচ্ছ? এখানে পরের গুলো অমিট করা হয়েছে, নেগলেক্ট করা হয়েছে। তাহলে এখানে আর কিছুই নাই, এই যে ডেল y0 y1 minus y0 ডেল স্কয়ার y0 এটাকে ভাঙলে পরে y2 minus 2y1 plus y0, ডেল কিউব y0 কে ভাঙলে y3 minus 3y2, এটা ঠিক আছে? এটা পাবে তো? আরে ঘুমাচ্ছ নাকি রে বাবা? সন্ধ্যাবেলা কেউ ঘুমায় না। হ্যাঁ, del cube y1 minus del cube y0 এটা ইকুয়াল টু কত? del cube y1 মানে কত? del স্কয়ার y2 minus del স্কয়ার y1, এটা জানো তো? এটা সমান যে এটা, আর del cube y0 ইকুয়াল টু হবে del স্কয়ার y1 minus del স্কয়ার y0। আর তাহলে কি হলো, del স্কয়ার y2 হলো আর 2 del স্কয়ার y1 হলো মাইনাস প্লাস del স্কয়ার y0 হলো, আর del স্কয়ার y2 কে আবার লিখতে পারি del y3 minus del y2, আর মাইনাস 2 del স্কয়ার y1 কে লিখতে পারি del y2 minus del y1, del স্কয়ার y0 কে লিখতে পারি del y1 minus del y0। এটা সিম্পলিফাই করার পরে পাচ্ছি del y3 minus 3 del y2 plus 3 del y1 minus del y0। ওকে, del y3 মানে কত? y4 minus y3 minus 3 del y2 মানে y3 minus y2, del y1 মানে y2 minus y1, del y0 মানে y1 minus y0। এগুলো সব যোগ বিয়োগ করার পরে হচ্ছে del cube y1 minus del cube y0 equal to
y4 minus 4y3 plus 6y2 minus this বুঝতে পারছো? সিমিলারলি del 4y1 minus del 4y0 এভাবে del 4y1 মানে del cube y2 minus del cube y1 আর del 4y0 মানে del cube y1 minus del cube y0, তাহলে এখানে কত হলো del cube y2 minus 2 del cube y1 plus del cube y0। ওকে, এটাকে আবার ভাঙতে পারি, del স্কয়ার সেকেন্ড ডিফারেন্সেস নিতে পারি, del স্কয়ার y3 minus del স্কয়ার y2 minus 2 del cube y1 মানে del স্কয়ার y2 minus del স্কয়ার y1। দেখতে পাচ্ছ? এটাকে আবার ভাঙতে পারি, del স্কয়ার, এটা এখন যোগ বিয়োগ করে ফেলে, এটা হলো, এটাকে ভাঙো, del y4 minus del y3, del স্কয়ার y2 equal to del y3 minus del y2 আর 3 del স্কয়ার y1 মানে 3 del স্কয়ার y1 মানে del y2 minus del y1, এটা মানে এটা, তাহলে এটা যোগ বিয়োগ করার পরে হচ্ছে এটা পাচ্ছি এটা del y4 মানে y5 minus y4 minus 4 del y3 মানে y4 minus y3 6। এগুলি করবে, বুঝতে পারছো? তোমার দেখানোর জন্য করেছি এটা। তাহলে এটা কি হলো, যোগ বিয়োগ করার পরে y1 minus y0, এটা সবগুলো যোগ করার পরে পাচ্ছ y5 minus 5y4 this, মানে এগুলো সবগুলোকে ডিফারেন্সেস ছিল ইন টার্মস অফ y1 2 3 4 1 দিয়ে আসছে। তেমনি আমরা প্রথমে del y1 del y0 ইন টার্মস অফ y1 y2 পেলাম, এটাকে করলাম ইন টার্মস অফ সিঙ্গেলে নিয়ে আসলাম, এটাকে সবগুলো নিয়ে আসছে। আচ্ছা, যেটা করতে চেয়েছিলাম 3/8 রুল। আচ্ছা, ওইটাকে ওই জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা, ওখানে আমরা n equal to 3 বসিয়ে এই যে পেয়েছি neglecting higher order fourth order differences, neglecting all difference among the third and above বললাম। এগুলো এটা বসানো হয়েছে, এটা বসানো হয়েছে, এটা বসানো পাশে করে দেখাবে। এই যে del cube y0 করলে এটা হলো, এটা পাশে করে দেখাতে হবে কিভাবে হয়েছে, মুখস্থ লিখলে হবে না। এটা সমান যে এটা কি করেছে পাশে দেখে দিতে হবে। তো যোগ বিয়োগ করার পরে এটা, তাহলে সিমিলারলি এটা x0 to x0 plus 5h n equal to কত নিয়েছি 3, তাহলে এখানে কত x0 plus 3h to x0 plus 6h হবে পরেরটা। তো সিমিলারলি এখানে যখন 3h করেছিল y0 plus 3y1 plus 3y2 plus 3y3, এটা কত হবে y3 plus 3y4 plus 3y5 plus y6, এটা সমান সিমিলারিটি দেখো 0 to 3 x0 to x0 plus 3h যখন ছিল, এখান থেকে সিম্পলিফাই করার পরে পাচ্ছি 3h/8 y0 plus 3y1 plus 3y2 plus y3। এরপরে যদি ইন্টারভ্যালটা x0 plus 3h to x0 plus 6h নেই, yds করি, তাহলে 3h/8 থাকবে, কত y3 আসবে plus 3y4 plus 3y5 plus y6। সিমিলারলি x0 plus n minus 3h to x0 plus nh equal to this, সবগুলো যোগ করলে this to this yds equal to যোগ বিয়োগ করার পরে you are getting this, which is known as Simpson's 3/8 rule। ওকে, ঠিক আছে? n equal to 1 2 3 বসিয়ে আমরা Simpson's 1/3 rule, Simpson's 3/8 rule, trapezoidal rule দেখলাম। আচ্ছা, এখন দেখো এখানে একটু আমি বুঝাই। from Newton's forward difference formula, ওই যে বলো কোয়াড্রেচার ফর্মুলা, জেনারেল কোয়াড্রেচার ফর্মুলাটা ছিল এইটা, ঠিক আছে? এখানে আমরা del স্কয়ার y0 del কিউব y0 del 4y0 del 6 পর্যন্ত করেছি। কেন? আমরা ওয়েডেলস ফর্মুলা যখন করব তখন আমাদের একটু পর্যন্ত আসতে হবে মিনিমাম, এই জন্য এগুলো সবগুলো নিয়ে এখানে ক্যালকুলেশন করে দেখিয়েছি। এই যে দেখো এই কোয়াড্রেচার ফর্মুলাটা দেখো, এখানে এই del কিউব y0 পর্যন্ত আছে, দেখতে পাচ্ছ? এটা আর ডট ডট আছে, আমি একটু পর্যন্ত নিয়ে করেছি, কিন্তু যখন আমরা ওয়েডেলস ফর্মুলা করব এটাকে আরো এক্সপ্যান্ড করে আরো টার্ম নিয়েছি। এখানে u into u minus 1, u into u minus 1 into u minus 2 by 3 factorial নিয়ে ডট ডট দিয়ে দিয়েছি, এক্সপ্যান্ড করে দিই। কিন্তু ওয়েডেলস ফর্মুলা যখন করতে যাব তখন আরো একটু এক্সপ্যান্ড করে দেখাতে হবে, না হয়তো তুমি পাবে না। জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা দেখো, আমরা এত পর্যন্ত আসছিলাম, পরেরটা হবে u into u minus 1 u minus 2 u minus 3 by 4 factorial del 4y0, হ্যাঁ, এটারই এক্সটেনশন প্লাস ডট ডট দিয়েছিলাম, তো প্লাস 4টা আমরা লিখলাম p দেন সো অন। আর কিছু না, সিম্পলিফাই করা হয়েছে, গুণ করা হয়েছে এখানে
এরা করে ইউ কিউব মানে 3 স্কয়ার হলো দিস, এখানে এটা গুণ করলে হচ্ছে লাইক দিস del 6y0 by 6 factorial and so on। পরের টার্মগুলো আছে, ইন্টিগ্রেশন হচ্ছে 0 to n h du। ওকে, আচ্ছা এখন দেখো এই y0 du ইন্টিগ্রাল করলে কত হবে, ইউ হবে না, y0 টা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন 0 to n du, আগে ইন্টিগ্রেশন করো 0 to n du, ইন্টিগ্রেশন করলে ইউ হবে, মান বসানোর পরে লিমিট যখন বসাচ্ছ n হচ্ছে না, তাহলে n y0। তারপরে দেখো ইউ ডেল y0 কনস্ট্যান্ট বাইরে রেখে দিয়েছে, ইউ ডিউ যখন ইন্টিগ্রেশন করছো n স্কয়ার বাই 2 সরি ইউ স্কয়ার বাই 2, এবার লিমিট বসাও তাহলে পাচ্ছ n স্কয়ার বাই 2, আমরা এই দুটো পর্যন্ত করেছিলাম। ইউ স্কয়ার বাই 2 ডেল স্কয়ার y0 বাই 2 ফ্যাক্টরিয়াল বাইরে রেখে দাও, এটা 2 স্কয়ার 2 ফ্যাক্টরিয়াল, আর ইউ স্কয়ার ডিইউ মানে ইউ কিউব বাই 3, লিমিট বসালে n কিউব বাই 3, আর ইউ কি করলে ইউ স্কয়ার বাই 2 n স্কয়ার বাই 2। সিমিলারলি ইউ কিউব কে করলে কত n4 u4 বাই 4, লিমিট বসানোর পরে n4 বাই 4 মাইনাস 3 ইউ স্কয়ার কে করলে ইউ কিউব বাই 3, লিমিট বসানোর পরে n কিউব বাই 3 প্লাস 2 ইউ করলে ইউ স্কয়ার বাই 2, লিমিট বসানোর পরে n স্কয়ার বাই 2 ডেল কিউব y0 বাই 3 ফ্যাক্টরিয়াল, ডেল কিউব y0 বাই 3 ফ্যাক্টরিয়াল। সিমিলারলি এখানে হবে u5 বাই 5 মানে n5 বাই 5 মাইনাস 6 u4 বাই 4 মানে 6 n4 বাই 4, লিমিট বসানোর পরে প্লাস 11 ইউ স্কয়ার করলে ইউ কিউব বাই 3 11 n কিউব বাই 3 মাইনাস 6 ইউ স্কয়ার বাই 2 6 n স্কয়ার বাই 2 del 4 y0 বাই 4 ফ্যাক্টরিয়াল। ওকে, সিমিলারলি এটাকে ইন্টিগ্রেশন করার পরে n মানে লিমিট বসানোর পরে এটা হচ্ছে, হ্যাঁ লাস্টের টার্মটা এখানে ইন্টিগ্রেশন করার পরে এই টার্মটা পাচ্ছি। ওকে, বুঝতে পারছো? এগুলি ক্যালকুলেশন করতে হবে, হাতে দেখে থাকলে হবে না। এটা কই, এটাকে চাই না কেন, এটা 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 কি স্যার, এটা কই, এটা কি রে, আচ্ছা এটা কোথায় গেল, এটা হলো এটাই তো বললাম, এটাই তো ইন্টিগ্রেশন করার পরে আচ্ছা এখানে একটু আছে n y0 n স্কয়ার বাই ডেল y0 n কিউব বাই দিস, এটাতে সেমই আছে, এখানে সিম্পলিফাই করে করে করা হয়েছে, এটা n 7 sin ওই যে 6 ফ্যাক্টরিয়ালটা del 6 বাই 6 ফ্যাক্টরিয়াল বাইরে চলে আসলো, এখানে কত সিম্পলিফাই করা হয়েছে 3 5 বাই 2 n 6, এখানে আর কিছু না, সিম্পলিফাই করে এটা করা হয়েছে। ও এটা যায় না কেন বাবা, আচ্ছা আচ্ছা তাহলে তাহলে ওইটাকে করা হচ্ছে যে সিম্পলিফাই করার পরে x * s * y dx ইকুয়াল টু এই টার্মগুলো সিম্পলিফাই করার পরে এই দুটো বলতে আসছে। এটা এটা কি, আমি যে এক নাম্বার ইকুয়েশন দিতে কি জিনিস, এটা কি জিনিস বলো? জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা। ওকে, জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা, ওটাকে আমরা আগে করেছিলাম ডেল স্কয়ার y0 পর্যন্ত নিয়ে, এখানে আর একটু বেশি করে এক্সপ্যান্ড করেছি কারণ এখানে পর লাগবে। এই ওয়েডার্স রুল, এই রুলটা করতে গিয়ে n ইকুয়াল টু 6 সাবস্টিটিউট করতে হবে, n ইকুয়াল টু 6 সাবস্টিটিউট করলে কি পাচ্ছ, x0 to x0 plus 6h y dx ইকুয়াল টু n ইকুয়াল টু 6 বসাও, দিস n স্কয়ার বাই 2 মানে 36 বাই 2 del y0, 6 কিউব বাই 3 মাইনাস 6 স্কয়ার বাই 2 del স্কয়ার y0 বাই 2 ফ্যাক্টরিয়াল, n ইকুয়াল টু জাস্ট 6 বসিয়ে দিয়েছি, ঠিক আছে, এখানে n ইকুয়াল টু 6 বসালে ইউ আর গেটিং দিস, সিম্পলিফাই করলে পাচ্ছ, এখানে যোগ বিয়োগ করার পরে হচ্ছে এইটা, ক্যালকুলেশন করে দেখবে x0 to x0 plus 6h y dx, এখানে এখানে যোগ করার পরে হচ্ছে এই ধরনের টার্ম। হ্যাঁ আচ্ছা, এখন দেখো 41 বাই 140 del 6 বাই y0 পেয়েছি এখানে, ঠিক আছে। In order to simplify the above, এটা সিম্পলিফাই করার জন্য replace the last term for
এই যে এখানে ভেঙে ভেঙে নিয়ে আসছি সবগুলোকে, এই যে ডেল স্কোয়ার দেখালাম তো, এটা আবার নিয়ে আসছি, এটাকে আবার ইন টার্মস অফ y4 y3 ইন টার্মস অফ y's, del 4y কে ইন টার্মস অফ y's, del 5y1 মাইনাস del 5y0, ওইভাবে করে 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 সবগুলিকে ইন টার্মস অফ সবগুলি y0 y1 y2 এভাবে নিয়ে আসতে হয়েছে, which is this। এখন এগুলি সবগুলো মানগুলো, সব মানগুলো এখন এখানে বসিয়ে দিতে হবে। এই যে এখানে এই যে এই del 1 সমান কত বের করলাম, এটা সমান কত বের করলাম, ওই যে সবগুলো বের করা হয়েছে, সবগুলো এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিলে কি পাচ্ছি দেখো, এই n equal to 6, আমি আবার টেনে আনছি তোমাদের বুঝে দেখার সুবিধার জন্য। n equal to 6 বসানোর পরে x0 to n06 হচ্ছে এইটা, এই যে এই টার্মগুলো ছিল, হ্যাঁ এগুলো ছিল, হ্যাঁ এখন এটা বসানোর পরে এইটাকে, এই টার্মটা হচ্ছে এইটা, হ্যাঁ রিপ্লেসিং, এইটুকু পর্যন্ত আমরা দেখেছি। এখন এই জায়গাতে মানগুলো সব বসানো হচ্ছে। দিস del y10 মানে হচ্ছে এইটা, del স্কয়ার y1 del স্কয়ার ইন টার্মস অফ y's, এটা ইকুয়াল টু ইন টার্মস অফ y's, এটা ইকুয়াল টু ইন টার্মস অফ y's, এটা ইকুয়াল টু ইন টার্মস অফ y's। জিনিসটা বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। এগুলো সবগুলো ভেঙে ভেঙে করে করে করতে হচ্ছে। তারপরে এগুলো সবগুলো এখন এই y1 y0 গুণ টুন করে যোগ বিয়োগ করে শর্টকাট কাটাকাটি গিয়ে কি কি থাকলো, এই 3/10 y0, 15/10 y1, 3/10 y2 সবগুলো যোগ বিয়োগ করার পরে 3/10 y6। এখন আমরা ওই যে 1/20 এক মিনিট, এই যে সরি, এই যে এখানে 42/140 ছিল, 41/140 ছিল del 6 y0, এখানে এটাকে করেছি 42/40 del 6। কোথায় গেল? আমাদের সুবিধার জন্য এখানে কমন টমের সুবিধা হচ্ছে ফর্মে ফেলার জন্য এভাবে করা হয়েছে। তা আমি করিনি, ওই যারা করেছে ফর্মুলা এস্টাবলিশ করেছে ও ম্যাথমেটিশিয়ান উনিই করেছেন। সিমিলারলি x0 plus 6h2 x0 plus 12h, কেন আমরা n equal to 6 নিয়েছি বলে তো, n equal to 6 নিয়েছি বলে তো এটা হবে, সরি n equal to 6 বসিয়েছি বলে x0 to x0 plus 6h, পরেরটা হবে x0 plus 6h2 x0 plus 12h, x0 plus 6h2 x0 plus 12h। তাহলে এখানে দেখো y0 y1 y2 y3 y4 y5 y6, তাহলে যখন 6h to 12h হবে তো কি হবে, y6 দিয়ে শুরু হবে, y6 y7 টা হবে 5 টাইমস, y8 টা হবে সিঙ্গেল, y9 টা হবে 6 টাইমস। এখন এই সবগুলো যোগ করলে you will get x0 to x0 plus nh y dx equal last term thrice h by 10 y0 plus 5y1 plus y2, এভাবে সবগুলো যোগ করলে this is the Wedel's rule, this is known as Wedel's rule। তিনটা trapezoidal rule, Simpson's 1/3 rule, Simpson's 3/8 rule, and this is the Wedel's rule। Wedel's rule একটু বড়, এটা ক্যালকুলেশন বেশি, এগুলি ক্যালকুলেশন হাতে করবে, না করলে দেখে দেখে কোনো কিছু সম্ভব হবে না, সব ভুল টুল করবে, অবশ্যই এগুলো পরীক্ষাতে প্রমাণ করতে দেয়। এস্টাবলিশ ওয়েডেলস রুল, ওকে? হ্যাঁ ম্যাম। এটুকু বুঝতে কারো সমস্যা আছে বলো, এটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা বলো। আমি এখন এক্সাম্পলে যাব। সিমসনস 1/3 রুল, তারপর ওখানে আমরা ট্রাপিজয়েডাল রুলে বসিয়েছি, জেনারেল কোয়াড্রেচার ফর্মুলালে n equal to 1 বসিয়ে আমরা পেয়েছি ট্রাপিজয়েডাল রুল, n equal to 2 বসিয়ে পেয়েছি সিমসনস 1/3 রুল, n equal to 3 বসিয়ে পেয়েছি সিমসনস 3/8 রুল, আর n equal to 6 বসিয়ে পাচ্ছি কি রুল, ওয়েডেলস রুল, দিস ওয়ান। তাহলে এগুলো ওয়েডেলস রুলটা একটু বড় আছে, এগুলি ক্যালকুলেশন ভালো করে দেখবে, এগুলি প্রমাণ করতে দেয়।
establish this formula. এখন আমি জাস্ট ইয়ে করব, ঠিক আছে? বুঝতে কার সমস্যা আছে? ওকে, আচ্ছা দেখো এখন আমরা একদম প্রবলেমগুলো একদম সহজ। ইভালুয়েট অ্যাপ্রক্সিমেটলি, আমরা সব তো ইন্টিগ্রেশন করে অ্যাপ্রক্সিমেট ভ্যালুই বের করি, তাই না? অ্যাকুরেট ভ্যালু তো আসে না, অ্যাপ্রক্সিমেট ভ্যালুই আমরা বের করি ইন্টিগ্রেশন করে numerically. The evaluate approximately by trapezoidal rule the integral 0 to 1 4x minus 3x squared dx by taking n equal to 10. এর মানে কত ভাগ করতে বলছে? 10 ভাগ করতে বলছে। n equal to 10, a to 0 to 1 0 to 1 a to b এই ইন্টারভ্যালটাকে 10 ভাগে ভাগ করতে বলছে। এটা বলেই দিয়েছে by taking n equal to 10. Compute also the exact integral and find the absolute and relative error. আচ্ছা প্রথমে আমরা ইভালুয়েট করতে হলে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা ট্রাপিজয়েডাল রুল দিয়ে এই ইন্টিগ্রেশনটার টেবিল তৈরি করতে হবে। আমাদের fx ইকুয়াল টু যে 4x minus 3x স্কয়ার, হ্যাঁ, h ইকুয়াল টু কত? b minus a, আমরা কি বলেছিলাম? b minus a ইকুয়াল টু nh, তো h ইকুয়াল টু b minus a by n. What is n? n is 10 বলে দিয়েছে, n ইকুয়াল টু 10% নিতে বলেছে n. What is b? b equal to 1, a equal to 0. Okay, then h equal to 0.1. The values of x and fx are tabulated below. x এর মান কত? 0 থেকে x এর মান নিতে হবে, কত করছে? 10 ভাগ করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 ভাগ হবে না যদি n ইন্টারভ্যালস নেই? এখান থেকে এটা একটা ইন্টারভ্যাল, এখান থেকে দুটো, তিনটে, চারটে, পাঁচটে, ছটে, সাতটা, আটটা, নয়টা, 10টা ইন্টারভ্যাল, 10টা ইন্টারভ্যাল নিতে বলেছে। আচ্ছা 10টা ইন্টারভ্যাল নিতে 0 to 1 এর মধ্যে 10টা ইন্টারভ্যাল নিতে হবে। ইয়ে কত হবে? উইথটা কত হবে? h 0.1 করে। তাহলে প্রথমটা হচ্ছে 0, লাস্টেরটা হচ্ছে কত? 1। এই 0 to 1 এই ইন্টারভ্যালটাকে 0.1 গ্যাপ দিয়ে 10টা ভাগে ভাগ করতে বলছে। তো প্রথমটা 0 হলে পরেরটা 0.1 0.2 0.3 0.4 0.5 0.6 0.8 9 1। ওকে, x এর মান যখন 0, এখান থেকে তোমার y এর মান কত? fx ইকুয়াল টু fx কোনটা? এটা fx এর মানও 0। x এর মান যখন 0.1, তাহলে fx এর মান কত হচ্ছে? 0.37। x এর মান যখন 0.2, তাহলে এখান থেকে fx এর মান 0.68। x এর মান যখন 0.3, fx এর মান হচ্ছে 0.93। জিনিসটা বুঝতে পারছো? তোমার fx টা হচ্ছে এইটা, এখানে x তোমার ইন্টারভ্যাল হচ্ছে 0 to 1। 0 to 1 টাকে তোমার কয় ভাগ করতে বলছে? n equal to 10, তাহলে h equal to হবে b minus a by n করে h এর মানটা পেয়ে গেলাম। তাহলে h এর মান ইন্টারভ্যাল 0.1 করে করে এখানে 10টা ভাগ করতে হবে। x এর মান যখন 0, y এর মান তখন এখান থেকে 0 fx এর মান। x এর মান 0.1 হলে fx এর মান এইভাবে মানগুলো সব বের করতে টেবিল তৈরি করতে হবে। We know the trapezoidal rule is x0 to x0 plus h y dx equal to this. ট্রাপিজয়েডাল রুল একটু আগে আমরা দেখলাম। তাহলে আমার কি আছে? আমার কি প্রবলেম আছে? 0 to 1 this equal to this, তাহলে 0 to 1 what is y? y equal to fx, no, 4x minus 3x squared dx. ফর্মুলা বসাও। what is our h? h equal to 0.1 by 2. which one was y0? y0 is this. if this be x0 x1 x2 x3 x4, x0 equal to এটা হলো y0, এটা x1 হলে এটা y1, এটা x2 হলে এটা y2, ঠিক আছে তো? সেভাবে মানগুলো সব বসানো হয়েছে। what is our y1? it is x1 y1 x2 y2 x3 y, দেখো সবগুলো মান বসানো হয়েছে। দেখো yn is this. if xn y 1 হয় yn 1 হচ্ছে। দেখো দেখো ঠিক আছে কিনা? সিম্পলিফাই করার পরে দেখতে পাচ্ছি আমরা এখানে 0.995, দিস ইজ দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু। এই ইন্টিগ্রালটার ট্রাপিজয়েডাল রুল ইউজ করে আমরা পাচ্ছি 0.995, হুইচ ইজ দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু। এন্ড এক্সাক্ট ভ্যালুটা কত? ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে মানটা বসিয়ে দিলে আমরা পাচ্ছি এক্সাক্ট ভ্যালু 1। নরমাল ইন্টিগ্রেশন করে লিমিট বসিয়ে দিলে ডেফিনিট ইন্টিগ্রাল আমরা জানি এটা মানটা হবে 1। দিস ইজ দ্য এক্সাক্ট ভ্যালু। The absolute error will be exact value minus approximate value. Which is our exact value is 1. Which is our approximate value 0.995.
So you are getting 0.005. This is the absolute error. Okay? এত কিছু করে ওই ভুল অ্যান্সার পাইলাম, ওইটা দরকারটা কি? হ্যাঁ বলো। ম্যাম এত কিছু করে দেয় ওইটা ভুল অ্যান্সার পাইলাম। ভুল আনসার না, এগুলো এরর থাকে। নিউমেরিক্যালি তো আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা দেই, অ্যাকুরেট তো পাই না। আর নরমাল ইন্টিগ্রেশন করলে তো আমরা অ্যাকুরেট পাই, কতটুকু এরর পাচ্ছি সেটাই আমাদের এখানে দেখছি। কথা বুঝতে পারছো? এটা তো আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালু, তাই না? তাহলে আমরা নিউমেরিক্যালি আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা বের করার চেষ্টা করি, যতটুকু অ্যাকুরেট করা যায়। তো এক্সাক্ট ভ্যালু হচ্ছে 1, অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে এইটা, তাহলে এররটা হচ্ছে আমাদের 0.005। রিলেটিভ এররটা কত? অ্যাবসলিউট এরর বাই এক্সাক্ট ভ্যালু। What is our absolute value error? 0.0051 to 0.005. This is the relative error. আমার প্রশ্ন ছিল এটাকে ইন্টিগ্রালটা ট্রাপিজয়েডাল রুল ইউজ করে n = 10 মানে nটাকে 10 ভাগে ভাগ করে এটা মানটা অ্যাপ্রক্সিমেট মানটা বের করো ট্রাপিজয়েডাল রুল দিয়ে। Also find exact integral and absolute relative error. ওকে? ঠিক আছে? Calculate the Simpsons. Mute karo. Calculate the Simpsons 1/3 rule. Mute karo, please. Simpsons 1/3 rule use করে value of this বের করতে বলছে। কি রে বাবা, সাউন্ড বন্ধ করো না, মিউট করো না। Correct up to 2 significant figures taking 4 intervals n = 4 নিতে বলছে। একই ভাবে আমাদের fx হচ্ছে এই জিনিসটা h = b - a / n = h। তাহলে আমাদের x আর fx দিয়ে টেবিল তৈরি করতে হবে। x = 1.2 থেকে 1.6 পর্যন্ত 4 ভাগ করতে হবে। হ্যাঁ, 4 ভাগ মানে এই 1.2 থেকে 1.3 এক ভাগ, 1.3 থেকে 1.4 এক ভাগ, 1.4 থেকে এক ভাগ, 1.6। ইন্টারভ্যালটা কত কত করে হবে? 0.1 করে। সো 1.2 to 1.3, 1.3 to 1.4, 1.5 দিস। x = যখন 1.2 তাহলে fx = এখান থেকে সিম্পলিফাই করে পাচ্ছি এইটা। x = যখন 1.3, fx এর মানটা আসছে এখান থেকে এইটা। এবার টেবিল তৈরি করা হলো। আমরা জানি সিম্পসনস 1/3 রুল, x0 to x0 plus nh y dx = this one। ঠিক আছে? তাহলে আমাদের এটা ইন্টিগ্রেট করতে হবে। h = 0.1 করেছি, h/3 y0 is if this be x0 y0 x1 y1 কিভাবে মানগুলো সব বসানো হয়েছে। হ্যাঁ, এই লাস্টেরটা হচ্ছে yn, xn এটা হচ্ছে yn, yn সেপারেট রয়ে গেছে, y0 আলাদা রয়ে গেছে দিস, আর এখানে 4 অফ y1 কত কত আছে দেখো, 4 y1 আর y3 পাবো। এখানে এই টার্মগুলো এটা ফর্মুলাটা লিখেছি এখানে, আমাদের তো ওখানে y5 নাই, y1 y0 y1 y2 y3 y4 আছে। তাহলে আমরা এখানে পাবো y1 আর y3 4 টাইমস অড গুলো, এগুলো তো নাই। আর টুয়াইস অফ y2 y4 y2 আর y4 সরি y2 একটা পাবো, y4 টা এটা yn হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছো? yn টা লাস্টে থেকে যাবে, তাহলে y2 টুয়াইস অফ y2 পাবো, y4 আমাদের নেই। তাই এটা ফর্মুলাটা লিখেছি এখানে, যেগুলো যেগুলো পাও সেগুলো বসাতে হবে। বসানোর পরে পাচ্ছি এইটা। প্রশ্ন ছিল কারেক্ট আপ টু 2 সিগনিফিক্যান্ট ফিগার্স। তাহলে আমরা পেয়েছি 0.84 এক্সিস, 2 সিগনিফিক্যান্ট ফিগার মানে 0.85। ওকে, এখানে বলে দিয়েছে আমাদের টেকিং 4 ইন্টারভ্যালস n = 4 বলে দিয়েছে। ঠিক আছে না? একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, ক্যালকুলেট দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ দিস বাই ট্রাপিজয়েডাল রুল, সিম্পসনস 1/3 রুল ইউজিং 11 অর্ডিনেটস। ওকে, 11 অর্ডিনেটস মানে 10 ভাগে করতে হবে। অর্ডিনেট 10 ইন্টারভ্যাল করলে তুমি y কটা পাচ্ছ? 11টা পাচ্ছ না? তাই বলছে অর্ডিনেটস ইউজিং 11 অর্ডিনেটস। এখানে 11 অর্ডিনেটস মানে y = তাহলে n হচ্ছে 10। তাহলে এখান থেকে ফার্স্ট ডিভাইড দেন যাবে 10 ইকুয়াল পার্টস। হ্যাঁ, তাহলে h = কত হবে? h = b - a / h। হোয়াট ইজ b? π/2। a হচ্ছে 0 বাই h সরি n, n = কত? মিউট করে দাও প্লিজ, মিউট করো, ডিস্টার্ব হচ্ছে। 11 অর্ডিনেটস মানে n = 10, 10 ভাগে ভাগ করতে হবে। এটা বুঝে নিতে হবে, ইউজিং 11 দিয়ে ভাগ করলে কিন্তু অঙ্ক মিলবে না।
ইউজিং 11 অর্ডিনেটস মানে এখানে তুমি y এর মান পাবে 11টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11, y এর মান পাবে 11টা। তাহলে 10 ভাগে ভাগ করতে হবে, n ইকুয়াল টু 10, b মাইনাস a বাই n ইকুয়াল টু h, পাই বাই 20। তাহলে হয়ে গেল। এখানে আমার এখানে ইন্টিগ্রেশনটা দিয়ে দিয়েছে, x এর মান যখন 0 তাহলে y ইকুয়াল টু sin x, sin x এর মান কত হবে 0। x এর মান যখন পাই বাই 2, 10 ভাগ করতে হবে। তাহলে কিভাবে করলাম দেখো, পাই বাই 2 টুয়াইস পাই বাই 20 ট্রাইস পাই বাই 20 4 পাই বাই 20 পাই ভাবে করে করে 10 পাই বাই 20, তাই না? 10 ভাবে ভাগ করতে হবে। তাহলে এখানে পাই বাই 2 হয়ে গেল না, এখানে তাহলে পাই বাই 2 হয়ে গেল না? হ্যাঁ ম্যাম। যেহেতু পাই বাই 2 টাকে 10 ভাগে ভাগ করতে হবে, এই যে পাই বাই 2 ডিফারেন্স নিয়ে এইটা হবে পাই বাই 2 করে করে নিয়ে 10 ভাগে ভাগ করলে লাস্টেরটা এখানে পাই বাই 2 আমার লাস্ট এইটা চলে আসলো। তাহলে x এর মান যখন 0, sin x থেকে y এর মান কত 0, এভাবে পাই বাই 20 হলে ক্যালকুলেটর টিপলে, সায়েন্টিফিক ক্যালকুলেটর টিপলে মানগুলো সব পেয়ে যাবে। এভাবে মানগুলো সব বের করা হয়েছে। এখন আমাকে বের করতে বলছে ক্যালকুলেট অ্যান অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ বাই ট্রাপিজয়েডাল রুল, সিমসনস 1/3 রুল। আমরা একটু আগে একটা एग्जांपल ট্রাপিজয়েডাল রুল এর ফর্মুলা জানি। এখানে আর কিছু না, h ইকুয়াল টু পাই বাই 20/2, এই মানগুলো y0 হচ্ছে এটা আর yn হচ্ছে এটা, এই y0 এটা, yn হচ্ছে এটা, বাকি আপ টু y1 y2 y3 সবগুলো যোগ করে 9983। ট্রাপিজয়েডাল রুলে দিস দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু। ওকে, নাও সিমসনস 1/3 রুল একইভাবে ফর্মুলাটা আমাদের হচ্ছে এটা, y0 আর yn বাইরে রয়ে গেল, 4 টাইমস অড গুলো সব আর টুয়াইস অফ ইভেন গুলো সব দিয়ে গুণন করার পরে ইউ আর গেটিং দিস is the approximate value by Simpson's 1/3 rule, and this is the approximate value in terms of trapezoidal rule. জাস্ট জিনিসটা বুঝে নাও, এখানে এভাবে করতে দিলে ফাংশনটা এভাবে দিলে, তখন যদি বলে ইউজিং 11 অর্ডিনেটস তখন 10 ভাগ করতে হবে, n ইকুয়াল টু 10 ধরে h বের করে এগুলো করতে হবে। বইতে অনেক প্রবলেম আছে, এগুলো দেখলে ক্লিয়ার হবে। জাস্ট আমি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? বুঝতে সমস্যা নেই তো? এরে বাবা, সমস্যা আছে থাকলে বলো। না ম্যাম। আরে ঘুমাচ্ছ নাকি দেখো। আচ্ছা, এখানে কি বলতে বলছে দেখি তো, এখানে প্রশ্ন কি, ক্যালকুলেট দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু ইউজিং 11 অর্ডিনেটস। তো এখানে কি করলাম, এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করলাম, এক্সাক্ট ভ্যালু অফ দ্য ইন্টিগ্রাল। ও এররটা এমনিতে ওটা প্রশ্নে বলে নাই, এটা প্রশ্নে বলে নাই, প্রশ্নে বলছে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা বের করতে, এরর বের করতে বলে নাই, ঠিক আছে? অ্যাপ্রক্সিমেট ভ্যালু, দিস ইজ দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু। ওখানে বাড়তি একটু জিনিস দেখালাম আর কি। এখানে এক্সাক্ট ভ্যালুটা অফ দ্য ইন্টিগ্রাল বের করানো হয়েছে। হ্যাঁ, ট্রাপিজয়েডালে এররটা বের করেছি। এররটা কি করে বের করতে, এক্সাক্ট ভ্যালুটা হচ্ছে 1 আর ট্রাপিজয়েডাল রুলের জন্য আমরা ইয়ে পেয়েছিলে অ্যাপ্রক্সিমেট ভ্যালু পেয়েছি 8টা, দিস ইজ দ্য এরর। সিমিলারলি সিমসনস 1/3 রুলে এক্সাক্ট ভ্যালু হচ্ছে 1 আর এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু ফর সিমসনস 1/3 রুল। তাহলে এখান থেকে দিস দ্য এরর, এইটুকু প্রশ্নে বলে নাই, জাস্ট দেখিয়ে দিয়েছি আর কি এররটা বের করতে হলে কিভাবে বের করব, ঠিক আছে? যদি এরর বের করতে বলে তখন এখানে জাস্ট বলেছে, এটা তো না সরি, এক মিনিট, এই প্রশ্নে শুধু বলেছে ক্যালকুলেট দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু dx by this using Simpson's 3/8 rule and Weddell's rule। এটা এই রুল দিয়ে অ্যাপ্লাই করে এটা ইভালুয়েট করো অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এই রুল দিয়ে করে এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করো। এটা করতে গিয়ে এখানে কিন্তু আমাকে কত ইন্টারভ্যাল নেব এটা বলে দেয়নি, বুঝতে পারছো? বাকি অঙ্কগুলোতে বলে দিছো 4 ইকুয়াল পার্টস নাও বা 11 অর্ডিনেটস নাও, কিন্তু এখানে এটা কে আসলে এতক্ষণ পরে ঢুকে লাভটা কি? এখানে কত ইন্টারভ্যালে নেব সেটা বলে দেয়নি, ঠিক আছে? তাহলে আমরা কি করছি, ডিভাইড দ্য রেঞ্জ অফ ইন্টিগ্রেশন 0 to 6 ইনটু 6 ইকুয়াল পার্টস। কেন 6 নিয়েছি? সুবিধার জন্য দেওয়া। এটা সিমসনস 3/8 রুল দিয়ে বের করতে বলেছে। 6 মাইনাস b মাইনাস a বাই n, যদি আমি 6 পার্ট নেই, n 6 ইকুয়াল পার্টস নেই, তাহলে b মাইনাস a বাই n ইকুয়াল টু h বের হবে। এটা h ইকুয়াল with h equal to 6 minus 0, তাহলে আমি 1 করে গ্যাপ পাচ্ছি। কথাটা বুঝতে পারছো? আন্তর্জাতিক আমি অন্যভাবে ভাগ 7 ইকুয়াল পার্টস করলে আমার এখানে একটু ফ্র্যাকশন হয়ে যাবে,
হ্যাঁ, ওই যে সুবিধার জন্য 6 ইকুয়াল পার্টস যদি করি তাহলে আমার উইথটা হবে, এইজটা হবে 1। তাহলে আমি এক এক করে ডিফারেন্স নিয়ে এটা নিতে সুবিধা হয়েছে। বুঝতে পারছো? তাহলে x ইকুয়াল তাহলে 0 to 6 পদে আমি কত করছি, 6 ইকুয়াল পার্টস নিয়েছি, 6 ইকুয়াল পার্টস নিয়েছি, মানে n ইকুয়াল টু 6 নিয়েছি। তাহলে 0 to 1, 1 to 2, 2 to 3, 3 to 4 এইভাবে ভাগ করে নিয়েছি। x এর মান যখন 0 তাহলে y ইকুয়াল টু পাচ্ছি এখানে 1, x এর মান যখন 1 তাহলে y পাচ্ছি কত এখানে হাফ, তাই না? y ইকুয়াল টু কত, হাফ না? হাফ ইকুয়াল টু এটা। x ইকুয়াল যখন 2 তো y ইকুয়াল টু 1.5 ইকুয়াল টু দিস, x ইকুয়াল টু 3। আমার ক্যালকুলেশনের সুবিধা হয়ে গেছে। আমি যদি 6 ইন্টারভ্যাল নামাতে 6 ইকুয়াল পার্টসে ভাগ করাতে 6 মানে 6 কাটাকাটি গিয়ে আমার এইজটা হয়ে যাচ্ছে 1। আমার সুবিধা হয়েছে। ওটা দেখতে হবে, কিছু বলে না দিলে সে দেখে করতে হবে আর কি, আর বলে দিলে তো সেভাবেই করতে হবে। তাহলে ভাগ করে নিলাম। এখানে সিমসন্স 130 রুল ফর্মুলা আছে, হ্যাঁ 3-8 রুল, সিমসন্স 3-8 রুল ফর্মুলাটা বড় আছে। এখানে বসি আর কিছুই না, মানগুলো একইভাবে 3y1 3y2, এখানে x0 এটা y0, x1 y1, x2 y2, x3 y3, x6 y6। তো y0 আর yn দেখো বাইরে আছে, এখানে সব সিমিলারলি এখানে সব বসিয়ে দিয়ে দিস দ্য ক্যালকুলেশন করে রেজাল্ট ইজ দিস 0 to 6 1/1 plus x square dx is this। সিমিলারলি ওয়েডেলস রুলটা ফর্মুলাটা হচ্ছে এইটা, হ্যাঁ আর কিছুই না, 3h/10 h equal to 1 10 এই ফর্মুলা বসানো হয়েছে। 5 of y1 y2 6 of y3 ফর্মুলাগুলো মনে রাখতে হবে। আর ফর্মুলাগুলো এই যে এস্টাবলিশ করতে দেয়, রুলগুলো এস্টাবলিশ করতে দেয়, প্রমাণগুলো করতে দেয়, এগুলো করতে করতে ফর্মুলাগুলো মুখস্থ হয়ে যাবে। তাহলে এই ফর্মুলা বসে দিয়ে রেজাল্টটা হচ্ছে এটা, আর কিছুই না। দিস দ্য ওয়েডেলস রুলে অ্যাপ্রক্সিমেট ভ্যালু, আর সিমসন্স 3-8 রুলে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। অত নেই বোধহয়।